আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার লাউ গাছের মাচার কাছে। মূলত হচ্ছে আমি আজকে 3টা লাউ কেটে নিয়ে যাব। তো আগেও আমার গাছ থেকে 4টা লাউ চুরি হয়ে গেছে, তখন কিন্তু এই লাউগুলা ছোট ছিল। এই লাউগুলা আমি কাটতে পারিনি। তো আজকে আমি লাউগুলা কেটে নিচ্ছি বিসমিল্লাহ বলে। আমার যা লাউটা কেটে নিচ্ছে। তো অনেক ইচ্ছে ছিল যে আত্মীয় স্বজনকে সবাইকে একসাথে আমি লাউ দিব। তো ওই ভাগ্যটা আর হয়নি। তো আজকে আমি 3টা লাউ কেটে নিয়ে যাব, দেখি কাকে দেওয়া যায়। তো এই তো দেখুন, আমার এই লাউটা বোমরায় ছিদ্র করে ফেলেছে। লাউটা তেমন একটা বড় হয় নাই, তো এই লাউটা কাটা যাবে না। তো এই লাউটা কেটে নিয়ে যাব। এই লাউটা সাইজই এরকম ছোট, এর চাইতে হয়তো বড় হয় না, যেহেতু অনেক দিন তো হয়ে গেছে। তো হয়তো লাউটা এরকমই হয়। তার মানে আমার এই জায়গায় 3 রকমের লাউ গাছ আছে, এর জন্য 3 রকমের লাউ ধরে আমার গাছে। তো এই তো দেখুন, 2টা লাউ কেটে নিয়েছি। তো আরেকটা লাউ কাটবো। এই লাউটা বিকালবেলা কাটবো। তো এই লাউটা আমি যাকে দিব সে বলতাছে যে বিকালে এসে নিয়ে যাবে, তাহলে তো আর এখন কাটার দরকার নাই। আমি এই লাউটা বিকালেই কেটে নিয়ে যাব। তো এখন কিছু লাউ শাক কাটবো। লাউ শাক কেটে বাসায় চলে যাব। তো এই তো দেখুন, আমার লাউয়ের গাছে কিন্তু অনেক লাউয়ের জালি ধরে আছে। তো জানি না এই জালিগুলো টিকবে কি না, কারণ আমি এই জালিগুলোতে পরাগায়ন করি নাই। তো অনেক ছোট ছোট জালি ধরে আছে। তো দেখুন, এই জায়গায় একটা মহিলা ফুল ধরে আছে। আমি পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে দিচ্ছি লাউয়ের জালিটাতে। তো এরকম পুরুষ ফুলের পাপড়িগুলা ফেলে দিয়ে তারপর কিন্তু পরাগায়ন করতে হয়। তো এই দেখুন, পুরুষ ফুলের পাপড়িগুলা ফেলে দিয়েছি, তারপর আমি পরাগায়নটা করে দিয়েছি। তো এই তো দেখুন, এখনও কত মূলা শাক হয়ে আছে। তো অনেকবার কিন্তু আমার এই জায়গা থেকে মূলা শাক নিয়ে রান্না করে খাওয়া হয়েছে। তো এগুলো আমি এখন সব পরিষ্কার করে ফেলবো। আর আমার টমেটো চারাগুলা তেমন একটা সুন্দর লাগতেছে না, হয়তো বা আগাছার জন্য। তো আগাছাগুলো আমি সব উঠিয়ে ফেলে দিব। আর এই তো দেখুন, বাসায় চলে এসেছি। এই জায়গায় আমি লাউ শাক কেটে নিয়েছি আর 2টা লাউ কেটে এনেছি। তো ছোট লাউটা আমি আমার খামারের মোরগ দিয়ে রান্না করব, আর বড় লাউটা আমার এক আত্মীয়কে দিব। তো আমার খামারের দেশি মোরগ দিয়ে লাউ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এখনই। তো আমি এগুলো সব কেটে কুটে নিব, তারপর আমি রান্না করার জন্য চলে যাব। এই তো দেখুন, আমি রান্না করে নিয়ে এসেছি। এই জায়গায় দেশি মোরগ দিয়ে আর আমার গাছের লাউ দিয়ে রান্না করেছি। আর লাল, এই তো এই আমার গাছের ধুন্দুল। তো ধুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। ধুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজি করে খেতে কিন্তু খুব মজা। আর লাউ শাক সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি। তো সবই কিন্তু আমার গাছের, এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।